আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বি ভার্ব সম্পর্কে আলোচনা করব। যে এখানে আমি লিখেছি দেখেন, ইউজ অফ বি ভার্বস, মানে এই যে বি ভার্ব আছে, এই বি ভার্বের যে বিষয়গুলো আমাদের না জানলে না অবশ্যই জানতে হবে, সেই বিষয়ে আলোচনা করব। তো শুরুতে দেখেন বি ভার্ব কত প্রকার। আমরা বি ভার্ব 8 প্রকার জানি, আমরা সেগুলো লিখে ফেলেছি। বি, অ্যামিজার, ওয়াজার, বিং, বিন, এই হলো 8 প্রকার বি ভার্ব। এটা আমাদের খুবই দরকারি, খুবই অলওয়েজ যেটা ব্যবহার করতে হয়। তো আমরা এখন জানবো যে বি ভার্বের যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এইখানে বিটা হলো V1, যেটা হলো বেস ফর্ম বলে আর কি। বিটা এখানে বেস ফর্ম, যেটা আমাদের টেন্সের ফিউচার টেন্সে ব্যবহার করতে হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো আমাদের এটা লাগে সব সময়। অ্যামিজার, এই তিনটা বহুল ব্যবহৃত বি ভার্ব। অ্যামিজারটা অলওয়েজ কিসে ব্যবহৃত হয়? প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে অ্যামিজার অলওয়েজ প্রেজেন্ট টেন্স। যদি আমি লিখি, যে কোনো একটা উদাহরণ দেই, যে আই এম এ স্টুডেন্ট অর আই এম এ টিচার, মানে সহজ বাক্য যেগুলো, বা হি ইজ লাইক ইউ, আমি যদি লিখি হি ইজ লাইক ইউ, সে তোমার মতো। এখানে দেখেন ইজ আছে, এটা আজীবন কোন টেন্সে ব্যবহৃত হয়? প্রেজেন্ট টেন্স। তো এখানে এম আর থাকলেও যে সেন্টেন্স অনুযায়ী সেটা প্রেজেন্ট টেন্স হবে। তো আমরা জানলাম এখানে বিটা বেস ফর্ম V1, অ্যামিজারটা প্রেজেন্ট টেন্স, এবং কি ওয়াজয়ারটা আজীবন পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে আরেকটা জিনিস কি V2। তাহলে ওয়াজয়ারটা আজীবন কি? পাস্ট টেন্স, যেটা আমরা V2 হিসেবে জানি, পাস্ট ফর্ম। এবং কি এই ওয়াজটা দেখেন, হি ওয়াজ লাইক ইউ, এখানে যদি আমি ওয়াজ দিতাম তাহলে কিন্তু সেটা পাস্ট টেন্সে ব্যবহৃত। সেম এখানে যে বিং, আইএনজি, এটা আমরা যে ভয়েস যখন করি, যে ভার্বের সাথে যদি আইএনজি থাকে আমরা কী করি? বিং ইউজ করি। সো এটা ব্যবহার আছে, আরও অনেক ক্ষেত্রে ব্যবহার আছে। তারপর বিন, যেটা জানতে হবে, বিনটা হলো কি? V3। V3 মানে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো দেখেন 8 প্রকার বি ভার্বের যে জিনিসগুলো আমাদের জানতে হবে। বিটা হলো V1, অ্যামিজার এটা হলো প্রেজেন্ট টেন্স অলওয়েজ, ওয়াজের আজীবন পাস্ট টেন্স। বিনটা হলো পাস্ট পার্টিসিপল মানে V3। যেমন যদি আমি এই বিন দিয়ে একটা উদাহরণ দিই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? দেখেন এই যে এখানে আছে এবার, এবারে পরে বিন আছে, দেখেন বিনটা এখানে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে? V3 হিসেবে। কারণ এই দেখেন হ্যাভ আছে, আমরা জানি কি হয়, হ্যাভ থাকলে হ্যাবের পরে অলওয়েজ কী বসে? হ্যাভ অ্যাজ হ্যাডের পরে V3 বসে। তো এখানে দেখেন এই যে আমরা পড়ছি বিনটা কি? V3, এখানে V3 বসছে। আবার এটা কোন টেন্স? এই যে এবার আছে, এবার থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? আমরা টেন্সের ভিডিওতে দিয়েছি যে হ্যাভ অ্যাজ প্লাস V3। দেখেন ওই সেভাবে বুঝতে পারতেছি, দেখেন হ্যাভ প্লাস V3 আছে। এবার টেন্সেরটাও বুঝতে পারতেছি, এবার দিয়ে আমরা কোন টেন্স বুঝতে পারতেছি। আর এখানে বিন যে V3, এটাও ক্লিয়ার হলো। তো সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।